আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ফুড রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলছে প্রচণ্ড মাত্রায় গরম। এই গরমে একটু স্বস্তি যেন আমাদের একমাত্রই চাওয়া। তাই একটু স্বস্তির জন্য ঘরে কিন্তু বানিয়ে নিতে পারেন ঠান্ডা ঠান্ডা ব্যানানা মিল্কশেক। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ব্যানানা মিল্কশেকের একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ব্যানানা মিল্কশেক বানাতে প্রথমেই উপকরণগুলো এখানে একসাথে নিয়ে নিয়েছি। এরপর নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে লিকুইড দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। কিছুটা মিষ্টি দই, 2টা বড় সাইজের কলা আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। চিনি, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আর নিয়েছি কিছুটা বাদাম, আমি এখানে 2 থেকে 3 ধরনের বাদাম ব্যবহার করেছি। এবার আমি সব উপকরণগুলো ব্লেন্ডারের ঝাড়ের ভিতরে একে একে দিয়ে দিব। সব উপকরণগুলো দেয়া শেষে এবার আমি দিয়ে দিব কয়েক টুকরো আইস টুকরো। এরপরে আমি সব উপকরণগুলো দেয়া শেষে আমি ব্লেন্ডারে মিল্কশেকটা বানিয়ে নিব। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই কিন্তু মিল্কশেকটা রেডি হয়ে যাবে। আমার মিল্কশেকটা তৈরি করা শেষ। এবার আমি এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা চাইলে মিল্কশেকটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন, তবে এর ভিতরে কিন্তু কয়েক টুকরো আইস টুকরো দিয়ে খেতে বেশ ভালো লাগে। আমি প্রথমেই মিল্কশেকটা গ্লাসে ঢেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 2-3 টুকরো করে আইস। এতে কিন্তু ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা খেতে খুব ভালো লাগবে। আর একটু সুন্দরভাবে পরিবেশনের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। ব্যাস তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা ব্যানানা মিল্কশেক। খুব সহজেই কিন্তু এই ব্যানানা মিল্কশেকটা তৈরি করে নেওয়া যায়। প্রচণ্ড এই গরমে একটু মিল্কশেক বানিয়ে এভাবে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খাবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই মিল্কশেকটা কিন্তু বাচ্চারা খেতেও খুবই পছন্দ করে। যাদের বাচ্চারা শুধু দুধ অথবা কলা খায় না, তাদের বাচ্চাদেরকেই কিন্তু এভাবে মিল্কশেক তৈরি করে দিলে অনায়াসেই খেয়ে নেবে খুব মজা করে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।